এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে একটি লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্রের আনুভূমিক অক্ষকে চাপ অর্থাৎ পি ধরা হয়েছে এবং উল্লম্ব রেখাকে পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ধরা হয়েছে এবং এটি হচ্ছে এ এর রেখা এবং এটি হচ্ছে এম এর রেখা। এখানে এম এর ভর দেওয়া আছে 8.0 গ্রাম এবং উদ্দীপকের অপর একটি তথ্যে এন গ্যাসের এ এর মান দেওয়া আছে 3.6068 এবং বি এর মান দেওয়া আছে 0.04286 এবং তাপমাত্রা অর্থাৎ টির মান দেওয়া আছে 298 কেলভিন এবং এন গ্যাসটির আয়তনের মান দেওয়া আছে 1 লিটার। গণক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এম গ্যাসের ঘনত্ব 25 ডিগ্রি সেলসিয়াস ও 1 এটিএম চাপে 1.775 গ্রাম পার লিটার হলে গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। এবং ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের 1 মোল এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব কোন অবস্থায় বেশি হবে গাণিতিক বিশ্লেষণ করো। এখন আমি গণক প্রশ্নের সমাধান করব, অর্থাৎ উদ্দীপকের লেখচিত্রের এম গ্যাসটির গতিশক্তি নির্ণয় করব। গণক প্রশ্নের উত্তর। সুতরাং গতিশক্তি সূত্র অনুসারে লেখা যায় এম গ্যাসটির গতিশক্তি অর্থাৎ ইকে সমান সমান 3/2 NRT। এখানে ইকে হচ্ছে এম গ্যাসটির গতিশক্তি, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা। বা ইকে সমান সমান 3/2, এখানে এনের পরিবর্তে আমরা W/M দিব এবং পাশে হবে আর টি। যেহেতু উদ্দীপকে এম গ্যাসটির ভর দেওয়া আছে 8 গ্রাম, কাজে লেখা যায় W সমান সমান 8 গ্রাম। আমরা মূলত এসআই সিস্টেম ব্যবহার করে এম গ্যাসটির গতিশক্তি নির্ণয় করব। এসআই সিস্টেমের ক্ষেত্রে ভরের মান হবে কেজিতে এবং মোলার ধ্রুবক অর্থাৎ আর এর মান হবে 8.314 জুল ক্যালভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। গণক প্রশ্নের উত্তরে এসআই সিস্টেম ব্যবহার করে গতিশক্তি নির্ণয় করব, কারণ যদি আমরা আর এর মান 8.314 জুল ক্যালভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1 বসাই, তবে গতিশক্তির একক হবে জুল। এই জন্য এম গ্যাসটির ভরের মানটি গ্রাম থেকে কেজিতে কনভার্ট করব। সুতরাং 8 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তবে 8কে 1000 দিয়ে ভাগ দিব এবং 8কে 1000 দিয়ে ভাগ দিলে 0.008 কেজি পাওয়া যায় এবং আর এর মান হবে 8.314 জুল ক্যালভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1 এবং টি অর্থাৎ তাপমাত্রার মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এসআই সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রার একক হবে ক্যালভিনে, সুতরাং 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি তখন 298 ক্যালভিন পাওয়া যায়। এবং এখানে ক্যাপিটাল এম অর্থাৎ এম গ্যাসের আণবিক ভর উদ্দীপকের নির্দিষ্টভাবে দেওয়া নেই, এর জন্য এখন আমরা এম গ্যাসটির আণবিক ভর নির্ণয় করব। যেহেতু গণক প্রশ্নে ঘনত্বের মান দেওয়া আছে, কাজেই ঘনত্বের মান বসিয়ে এম গ্যাসটির আণবিক ভর নির্ণয় করব। অতএব সূত্র হিসেবে লেখা যায় এম সমান সমান DRT/P। এখানে ডি হচ্ছে ঘনত্ব, যা গণক প্রশ্নে লেখা আছে 1.775 গ্রাম পার লিটার এবং টির মান গণক প্রশ্নে লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ক্যালভিনে কনভার্ট করব, সুতরাং 25 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে কনভার্ট করলে 298 ক্যালভিন পাওয়া যায় এবং পির মান গণক প্রশ্নে দেওয়া আছে 1 ATM। এখানে একটু খেয়াল করুন, আমরা যখন এম গ্যাসটি আণবিক ভর নির্ণয় করব তখন
লিটার এটিএম সিস্টেম ব্যবহার করব এবং এই ক্ষেত্রে আর এর মান হবে 0.0821 লিটার এটিএম ক্যালভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। সুতরাং এম সমান সমান লেখা যায় এখানে ডির পরিবর্তে 1.775 মাল্টিপ্লাই আর এর পরিবর্তে 0.0821 মাল্টিপ্লাই টির মান হবে 298 ডিভাইড বাই এখানে পির মান হবে 1 বা এম সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 43.42 এবং লিটার এটিএম সিস্টেমে আণবিক ভরের একক হবে গ্রাম। অতএব যখন আমরা গতিশক্তি নির্ণয় করব তখন এম সমান সমান 43.42 গ্রাম পাই। এবং আপনারা মনে রাখবেন গতিশক্তির ক্ষেত্রে আমরা এসআই সিস্টেম ব্যবহার করছি। এসআই সিস্টেমের ক্ষেত্রে ভরকে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে হয়। সুতরাং 43.42 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তখন 43.42কে 1000 দিয়ে ভাগ করতে হয় এবং আণবিক ভরের মান হবে 0.04342 এবং আণবিক ভরের একক হবে কেজি। সুতরাং গতিশক্তি অর্থাৎ ইকে সমান সমান লেখা যায় 3/2 মাল্টিপ্লাই উপরে ডাব্লুর পরিবর্তে হবে 0.008 মাল্টিপ্লাই আর এর পরিবর্তে হবে 8.314 মাল্টিপ্লাই টি অর্থাৎ তাপমাত্রার পরিবর্তে হবে 298 ডিভাইড বাই এম অর্থাৎ আণবিক ভরের মান হবে 0.04342 বা ইকে সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 684.7 এবং গতিশক্তির একক হবে জুল। অতএব উত্তর হিসেবে লেখা যায় এম গ্যাসটির গতিশক্তি সমান সমান 684.7 জুল। এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করব। ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের 1 মোল এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব কোন অবস্থায় বেশি হবে গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকের এন গ্যাসটির দুইবার চাপ বের করতে হবে। প্রথমবার এন গ্যাসকে আদর্শ গ্যাস কল্পনা করে চাপ অর্থাৎ পির মান নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়বারে এন গ্যাসটিকে বাস্তব গ্যাস কল্পনা করে ভ্যান ডের ওয়ালস সমীকরণ প্রয়োগ করে এন গ্যাসটির চাপ নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 মোল এন গ্যাসটির চাপ অর্থাৎ পি সমান সমান এনআরটি ডিভাইড বাই ভি। এখানে পি হচ্ছে আদর্শ অবস্থায় এন গ্যাসটির চাপ, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা এবং ভি হচ্ছে আয়তনের মান। যেহেতু ঘনক প্রশ্নে এন গ্যাসটির মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল, সুতরাং মোল সংখ্যা অর্থাৎ এন সমান সমান লেখা যায় 1 মোল এবং উদ্দীপকে এন গ্যাসটির তাপমাত্রা অর্থাৎ টির মান দেওয়া আছে 298 ক্যালভিন এবং আয়তন অর্থাৎ ভির মান দেওয়া আছে 1 লিটার। আমরা মূলত লিটার এটিএম সিস্টেম ব্যবহার করে এন গ্যাসটির চাপ অর্থাৎ পির মান নির্ণয় করব। সুতরাং আর এর মান অর্থাৎ মোলার ধ্রুবকের মান হবে 0.0821 লিটার এটিএম ক্যালভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। অতএব পি সমান সমান এনের পরিবর্তে হবে 1, আর এর পরিবর্তে হবে 0.0821 এবং টির পরিবর্তে হবে 298 এবং ভির মান হবে 1 বা পি সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 24.4 এবং লিটার এটিএম সিস্টেমে চাপের একক হবে এটিএম।
সুতরাং লেখা যায় আদর্শ অবস্থায় অ্যান গ্যাসটির চাপ সমান সমান 24.4 atm। এখন আমরা বাস্তব অবস্থায় উদ্দীপকের অ্যান গ্যাসটির চাপ নির্ণয় করব। সুতরাং আমরা মূলত ভ্যান ডের ওয়ালস সমীকরণ ব্যবহার করে বাস্তব গ্যাসের ক্ষেত্রে 1 মোল অ্যান গ্যাসটির চাপ নির্ণয় করব। অতএব ভ্যান ডের ওয়ালস সমীকরণ অনুসারে লেখা যায় P প্লাস n স্কোয়ার a ডিভাইড বাই ভি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ভি মাইনাস এন বি ব্র্যাকেট ক্লোজ সমান সমান nRT। এই ভ্যান ডের ওয়ালস সমীকরণের ক্ষেত্রে P হচ্ছে চাপ, n হচ্ছে মোল সংখ্যা, a হচ্ছে অ্যান গ্যাসটির ধ্রুবক, b হচ্ছে আয়তন এবং এখানে v হচ্ছে আয়তন, n হচ্ছে মোল সংখ্যা, b হচ্ছে n গ্যাসটির জন্য ধ্রুবক এবং n হচ্ছে মোল সংখ্যা, r হচ্ছে মোলার ধ্রুবক এবং t হচ্ছে তাপমাত্রা। সুতরাং লেখা যায় P প্লাস এখানে n এর পরিবর্তে অর্থাৎ মূল সংখ্যার পরিবর্তে হবে 1 এবং উপরে স্কোয়ার রয়েছে মাল্টিপ্লাই এর মান উদ্দীপকে দেওয়া আছে 3.6068 ডিভাইড বাই ভির মান উদ্দীপকে দেওয়া আছে 1 লিটার, কাজেই 1 এর উপর স্কোয়ার হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ভি অর্থাৎ আয়তনের মান উদ্দীপকে দেওয়া আছে 1 লিটার মাইনাস n হচ্ছে মোল সংখ্যা, গণনা প্রশ্নে n গ্যাসটির মোল সংখ্যা দেওয়া আছে 1 মাল্টিপ্লাই এখানে b হচ্ছে n গ্যাসটির ধ্রুবক যা উদ্দীপকে দেওয়া আছে 0.04286 সমান সমান n এর পরিবর্তে হবে 1 মাল্টিপ্লাই যেহেতু আমরা লিটার এটিএম সিস্টেম ব্যবহার করে অ্যান গ্যাসটির চাপ নির্ণয় করব, সুতরাং আর এর মান হবে 0.0821 মাল্টিপ্লাই টির মান উদ্দীপকে দেওয়া আছে 298, কাজে এখানে টির পরিবর্তে 298 হবে বা P প্লাস 1 স্কোয়ার মাল্টিপ্লাই 3.6068 ডিভাইড বাই 1 স্কোয়ার, এটাকে হিসাব করলে পাওয়া যায় 3.6068 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 1 মাইনাস 1 মাল্টিপ্লাই 0.04286 এই অংশটি হিসাব করলে পাওয়া যায় 0.95714 সমান সমান ডান পাশের অংশ হিসাব করলে পাওয়া যায় 24.4658 বা P প্লাস 3.6068 এখানেও খেয়াল করুন 0.95714 এই সংখ্যাটি P প্লাস 3.6068 এটির সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, এই জন্য 0.95714 এই সংখ্যাটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং ডান পাশে লেখা যায় 24.4658 ডিভাইড বাই 0.95714 বা P প্লাস 3.6068 সমান সমান ডান পাশের অংশ হিসাব করলে পাওয়া যায় 25.56 বা যেহেতু আমরা পির মান অর্থাৎ চাপের মান নির্ণয় করব এবং পির সাথে 3.6068 এই সংখ্যাটি যোগ অবস্থায় আছে, কাজেই 3.6068 এই সংখ্যাটি ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। সুতরাং লেখা যায় P সমান সমান 25.56 মাইনাস 3.6068 বা P সমান সমান ডান পাশের অংশ হিসাব করলে পাওয়া যায় 21.95 এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যান গ্যাসটির চাপের একক হবে ATM। সুতরাং বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যান গ্যাসটির চাপ হবে 21.95 ATM। এখানে আমরা দুইবার চাপের মান নির্ণয় করেছি। প্রথমবার আদর্শ অবস্থায় অ্যান গ্যাসটির চাপ পেয়েছি 24.4 ATM এবং দ্বিতীয়বার বাস্তব অবস্থায় অ্যান গ্যাসটির চাপ পেয়েছি 21.95 ATM। এই দুইটি চাপের মধ্যে আদর্শ অবস্থায় চাপের মানটি বেশি, অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের অ্যান গ্যাসটির চাপ আদর্শ অবস্থায় বেশি।